আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে বুলগেরিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে একটু খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে জব টাইটেল হিসেবে দেওয়া আছে বুলগেরিয়া জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ আপনি এখানে আনস্কিলড ওয়ার্কার হিসাবে জব করতে পারবেন এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। ওকে, তো আমরা যদি একটু পুরো ডিটেলসটা দেখি ভিতরে কি কি দেওয়া আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি জব সামারি, অর্থাৎ জব টাইটেল দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে বুলগেরিয়াতে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। তো এই সিটিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে ৭,৪৫০ জন টোটাল প্রয়োজন এবং তারপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম, আমি সবগুলো আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন। তো এই কোম্পানিগুলোতে তারা মূলত টোটাল বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে তারা এই ৭,৪৫০ জন লোকজন নিবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। আপনি যদি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস হন তাহলে তারা আপনাকে ওয়েলকাম করছে, আপনি এখানে জব করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন সেটা ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা টেম্পোরারিও হতে পারে। ওকে, তো এখন হচ্ছে ভিসা সাপোর্টের বিষয়। ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে? তো দেখেন তারা এখানে মেনশন করে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড বুলগেরিয়ান ওয়ার্ক ভিসা লং স্টে টাইপ টাইপ ডি, অর্থাৎ তারা আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে তাদের যে ওয়ার্ক ভিসা আছে বুলগেরিয়ান ওয়ার্ক ভিসা সেটা তারা আপনাদেরকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। অর্থাৎ এক কথায় আপনারা ভিসা সাপোর্ট সম্পূর্ণ কোম্পানি থেকে পেয়ে যাবেন। ওকে, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনার কি কি ভাষাগত দক্ষতা লাগবে এখানে জব করার জন্য। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বেসিক যে ইংলিশটা সেটা আপনাদেরকে জানতে হবে, অথবা আপনারা যদি বেসিক বুলগেরিয়ানও জানেন তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। তারপরে হচ্ছে স্যালারি বিষয়টা। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে ১,৩০০ ইউরো থেকে ম্যাক্সিমাম ১,৮০০ ইউরো প্রতি মাসে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো আসলে বাংলা টাকায় এটা কত আসে। তো আমরা যদি ১,৩০০ ইউরোকে বিডিটি দিয়ে কনভার্ট করি তো দেখতে পাচ্ছেন আপনার মিনিমাম স্যালারি হবে ১,৮১,৩৭৬ বাংলাদেশি টাকা। এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা, অর্থাৎ আপনাকে যখন তারা নতুন অবস্থায় নিয়োগ দিবে অ্যাজ এ ফ্রেশার হিসাবে নতুন অবস্থায় আপনাকে তারা এই স্যালারিটা প্রোভাইড করবে। ওকে, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম স্যালারি দেওয়া আছে ১,৮০০ ইউরো। ১,৮০০ ইউরো যদি হয় সেটা হবে বাংলাদেশি টাকায় ২,৫১,১৩৬ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি, অর্থাৎ আপনার যখন কাজের পদোন্নতি হবে বা আপনার যখন প্রমোশন হবে আপনার কাজের পারফরমেন্সের উপরে ভিত্তি করে পরবর্তীতে এটা আপনার বৃদ্ধি পাবে। নতুন অবস্থায় তারা আপনাকে এটা দিবে না, এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি, অর্থাৎ ফিউচার স্যালারি যেটা বলতে পারেন। তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি এবং এটা হবে আপনার মিনিমাম স্যালারি। এটা আপনাকে তারা নতুন অবস্থায় নিয়োগ দেওয়ার পরপরই তারা আপনাকে ১,৩০০ ইউরো স্যালারি হিসেবে দিবে। তো আশা করি মোটামুটি ম্যাক্সিমাম স্যালারি এবং মিনিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছেন।
ওকে, তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কোন কোম্পানিতে কি কাজের জন্য এখানে লোকজন লাগবে। তো নাম্বার 1 দেখতে পাচ্ছি আমরা ওয়্যার হাউস সেক্টরে এখানে জব করতে পারবেন। যেমন এখানে ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্স, ওয়্যার হাউসে সর্টিং এর যে কাজগুলো আছে, লিফটিং এর যে কাজগুলো আছে, লেবেলিং এর যে কাজগুলো আছে, এই কাজগুলো করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই যে কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা হোটেল রুম ক্লিনিং অ্যান্ড লিলেন চেঞ্জ, হল ওয়ে আপকিপ। তো বিভিন্ন হোটেল রুমে আপনারা ক্লিনিং এর যে জবগুলো আছে সেগুলো করতে পারবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এগ্রিকালচারাল ওয়ার্ক, অর্থাৎ এখানে কৃষি কাজও অ্যাভেলেবল আছে, যেমন ফিল্ড হারভেস্টিং, গ্রিন হাউস কেয়ার। 4 নম্বরে দেখতে পাচ্ছি প্যাকেজিং এর জব আছে অ্যান্ড লাইট ফ্যাক্টরি ওয়ার্ক, এই জবগুলো এখানে অ্যাভেলেবল আছে। 5 নম্বরে দেখতে পাচ্ছি আপনারা সুপার মার্কেটে জব করতে পারবেন, সুপার মার্কেট রিস্টকিং অ্যান্ড শেলফ অ্যারেঞ্জমেন্ট, এই জবগুলো আপনারা করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি কিচেন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিশ ওয়াশিং ইন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট, অর্থাৎ আপনারা কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবেও এখানে জব করতে পারবেন এবং ডিশ ওয়াশিং সেক্টরেও এখানে জব করতে পারবেন বিভিন্ন হোটেলে এবং রেস্টুরেন্টে। 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা জেনিটর অ্যান্ড ক্লিনিং রোলস ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট বিল্ডিংস, অর্থাৎ এখানে অনেকগুলো ক্লিনিং এর জব আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বরে দেখেছি একটা ক্লিনিং এর জব অ্যাভেলেবল আছে। তারপরে দেখতে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি এখানে, 7 নম্বরেও দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব অ্যাভেলেবল আছে। তো 8 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এখানে লন্ড্রি যে জবগুলো আছে, লন্ড্রি সার্ভিসেস, ইউনিফর্ম প্রেসিং, তো এই জবগুলো আপনারা করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে যদি আপনাকে তারা নিয়োগ দেয় অথবা আপনার যদি এখানে জব করতে হয় তাহলে আপনার কি কি শর্তগুলো থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া নাম্বার 1, আপনার মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন। তারপরে হচ্ছে 2 নম্বরে দেখতে পাচ্ছি গুড ফিজিক্যাল কন্ডিশন, অর্থাৎ আপনার শারীরিক সক্ষমতা ভালো থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে অথবা বেসিক বুলগেরিয়ান ভাষা জানতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি ক্লিন ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট, এই দুইটা জিনিস আপনাদের লাগবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি উইলিংনেস টু ওয়ার্ক ফ্লেক্সিবল আওয়ার্স অর রুরাল লোকেশন, অর্থাৎ আপনাকে তারা যে কোনো সিটিতে অথবা যে কোনো লোকেশনে আপনাকে তারা জব দিতে পারে, তো সেজন্য আপনার মেন্টালি প্রিপারেশন থাকা প্রয়োজন। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন বা এই জিনিসগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা তাদের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে আপনারা এখানে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে এখানে কি কি সুযোগ সুবিধা আপনাকে দিবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে 1300 ইউরো থেকে ম্যাক্সিমাম 1800 ইউরো প্রতি মাসে। 2 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্ক ভিসা টাইপ ডি উইথ পাথওয়ে টু রেসিডেন্স পারমিট, এটার মানে হচ্ছে আপনাকে সম্পূর্ণ ভিসা সাপোর্ট তারা আপনার কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে এবং প্যাথওয়ে অর্থাৎ আপনাদের রেসিডেন্স পারমিটের ব্যবস্থাটাও তারা কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফ্রি অর লো কস্ট শেয়ার অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনাদেরকে যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটাও তারা ম্যানেজ করে দিবে কোম্পানি থেকে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড বুলগেরিয়ান লেবার রাইটস এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি পেইড লিভস, প্রপার শিডিউলিং অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার প্রোটেকশন। তো এই যে 4 নাম্বার এবং 5 নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এই সুযোগ সুবিধাগুলো আপনারা বুলগেরিয়ান যে গভর্নমেন্ট আছে তাদের গভর্নমেন্টের সুযোগ সুবিধা অনুযায়ী প্রাইভেসি পলিসি অনুযায়ী তারা আপনাদেরকে এই কোম্পানি থেকে এই জাতীয় সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে তারা প্রোভাইড করবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা কোন কোম্পানিতে কোন কাজের জন্য লোকজন লাগবে।
তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয় বা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।